আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মেঘালয় রাজ্যের অন্তর্গত ফুলবাড়ি থানার ভোলারভিটা গ্রামবাসী যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত 4 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফিজ মুফতি শফিউর রহমান কাশিমি সাহাব, বারাকাল্লাহু ফি হায়াতিক। সকলে বলি আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলি আমিন। সম্মানিত, আজকে তৃতীয় রজনীর আমন্ত্রিত মুফাসসিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল হযরতকে দ্বীনের দাঈ হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানে কেরাম, এলাকাবাসী, মুরব্বিয়ান, নওজোয়ান যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, দূরে বাড়িতে অবস্থিতা পদ্মানাসিনা ধার্মিকা মা যেন বোনেরা, সকলকে আমি আব্দুর রহমান আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে সাথে অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই যেই সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের এই অনুষ্ঠানে হাজির রয়েছেন। আপনাদের দ্বারাও দ্বীনের প্রচার প্রসার অনেকটাই অগ্রগতি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খেদমতকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইতিপূর্বে বন্ধুবর মাওলানা মুফতি বাহারুল ইসলাম সাহেব দীর্ঘক্ষণ আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা পেশ করেছেন। আমি আব্দুর রহমান আপনাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে আপনাদের মাঝে এসেছি। তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আমার নির্দিষ্ট একটা সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে, যেটা হলো বিশ্বনবীর জীবন আদর্শ। কোরআনুল কারীমের সূরা আহজাবের 21তম আয়াত, সেই আয়াত থেকে আপনাদের সম্মুখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আমার আজকের আলোচনা করার নির্দিষ্ট বিষয় নির্ধারণ করা হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাকে সহিহ কোরআন এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সাবজেক্টের উপরে আলোচনা করার তৌফিক দেন, বলেন আমিন। হাজিরিনে মাজলিস, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী অগণিত হাদিসের মধ্য হতে ছোট্ট একটি হাদিসে পাক পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর, শুধু মানুষ নয়, তামাম পৃথিবীর যত মাখলুক আল্লাহ পাঠিয়েছেন সকলের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে একজন আদর্শবান, মহামানব, নীতিবান মানুষ হিসাবে প্রেরণ করেছিলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতরে, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো এবং আল্লাহর স্মরণ অধিক পরিমাণে করতে থাকো, তাদের জন্য আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলো বোঝেন, এটা কিন্তু সকলের জন্য না। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বললেন, যারা পরকালের উপরে বিশ্বাসী,
যারা আখিরাতের উপর বিশ্বাস করে, যারা আল্লাহকে রব স্বীকার করে, এক কথায় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান মহামানব। অতএব আমরা এখানে যারা হাজির রয়েছি, আমরা সকলেই আল্লাহকে লা শারিক বলে বিশ্বাস করি তো নাকি? এই কথা বলা লাগবে আমার সঙ্গে, চুপ মেরে বসে থাকলে হইতো না। আমরা সকলেই পরকাল বিশ্বাস করি কি করি না? করি। আমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি। অতএব আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী। এখন প্রশ্ন আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রগুলা কেমন, তাই না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম। খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি যে তোমাদেরকে বানিয়েছি, তোমাদের মরণ এবং জীবন দিয়েছি, অনার্থক না, এমনি এমনি না। আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দিয়েছি লিয়াবলুয়াকুম, শুধুমাত্র তোমাদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য। হাজিরে মজলিস, এখন আপনারা আমায় প্রশ্ন করতে পারেন, মাওলানা সাহেব, আল্লাহর রসুল আমাদের জন্য উত্তম চরিত্রের একজন অধিকারী, আদর্শবান ব্যক্তি, তৎসহ আল্লাহ বলছেন তিনি আমাদের থেকে পরীক্ষা নেবেন। তবে আমরা যতটুকু জানি, এই মজলিসে আপনারা যে হাজার হাজার মানুষ রয়েছেন, অনেক শিক্ষিত, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষ আপনারা এখানে রয়েছেন। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ প্রফেসর, অনেকেই রয়েছেন। একটু কথাগুলো গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন। আপনারা যে যে স্থানে রয়েছেন, যিনি যে পর্যায়ে রয়েছেন, প্রত্যেকেই সেই স্থান পর্যন্ত যাওয়ার পূর্বে প্রতিটা ধাপে ধাপে কম্পিটিশানে আপনাকে জয়ী হতে হয়েছে। ভাষা বুঝতেছেন আমার কথা কি বোঝা যায়? প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পড়াশুনো করবেন, স্কুল, আপনার স্কুলের প্রত্যেকটা সাবজেক্টের উপরে আপনাকে প্রত্যেকটা ক্লাসে পরীক্ষা দিয়ে দিয়ে উত্তীর্ণ হয়ে হয়ে তবে আপনি ম্যাট্রিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এমএ করেছেন, বিএ করেছেন, ডিগ্রি করেছেন, সব কিছুতে কিন্তু পরীক্ষার মাধ্যম দিয়ে আপনাকে যেতে হয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, আমিও যে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদের মরণ এবং জীবন দিয়েছি তোমাদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য। এখন প্রশ্ন আসে, আমরা যে পৃথিবীতে পরীক্ষা দিই, পৃথিবীতে পরীক্ষা দেওয়ার আগে পৃথিবীর প্রত্যেক স্কুলে, শিক্ষা কেন্দ্রে নির্দিষ্ট বিষয়ের উপরে নির্দিষ্ট টিচার নিয়োগ থাকে। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের উপরে টিচার দেওয়া হয়, শিক্ষক দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের থেকে পরীক্ষা নেবেন, তাহলে আল্লাহ বুঝি আমাদের জন্য কাকে শিক্ষক পাঠিয়েছেন? প্রশ্ন। আসেন এবারে পবিত্র হাদিস থেকে আমি আপনাদেরকে বোঝাই। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। আমি আপনাকে যে বিষয় নিয়েছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আমাদের জন্য একজন উত্তম চরিত্রের অধিকারী, তিনি আমাদের আর একজন ন্যায় নিষ্ঠা আদর্শবান মানুষ হিসাবে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে হাদিস শরীফের মধ্যে কত সুন্দর ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আমার নবী তাম বিশ্ববাসীকে ডাক দিয়ে বলছেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের নবী বলছি, আমি তোমাদের পয়গম্বর বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু তোমাদের জন্য নবী করে পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের শিক্ষক করেও পাঠিয়েছেন। আর একটু মহব্বতে বলা যায় না? স্বয়ং নবী নিজে ঘোষণা দিয়েছেন, আমাকে আল্লাহ তোমাদের টিচার স্বরূপ নিয়োগ দিয়েছেন, আমাকে তোমাদের শিক্ষক স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন। তোমরা আমাকে ফলো করো, আমাকে দেখো। সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্বোধন করে জানায় দিয়েছেন, হে রাসূল, পৃথিবীর মানুষগুলোকে জানায় দিন, পৃথিবীর মানুষগুলোকে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই তারা যেন আপনার ইত্তেবা করে, অবশ্যই তারা যেন আপনার অনুসরণ করে। ও মুসলমান, দুঃখ হয়, আফসোস হয়, যখন আমি নিজেকে মুসলমান দাবি করছি, নিজেকে ঈমানদার বলে ঘোষণা দিতেছি, আমি সেই মুসলমান, আমি আমার রসুলকে টিচার হিসাবে মান্যতা দিতে পারি নাই, আমি আমার রসুলের রেখে যাওয়া আদর্শগুলো গ্রহণ করতে পারি নাই, যার জন্যই বর্তমান সময়ে মুসলমানদের এতটাই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকের আমরা আমার রসুলকে টিচার মানতে পারি না, যার কারণেই তো আমাদের এতটাই অধঃপতন। আজকে যদি আমরা আমার রসুলকে টিচার মানতাম, আল্লাহর কসম একটাও মুসলমান ঘরের বৃদ্ধ বৃদ্ধা কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে পারতো না। কথা কয় না? বলবেন হুজুর এর সঙ্গে এর কি তুলনা? আসেন হাদিস শরীফের বর্ণনা শোনেন। আজকের আমরা হাই এডুকেটেড, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা রাসূলুল্লাহকে টিচার মানি না, রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শগুলোকে বুড়ো আঙুল দেখাচ্ছি। আবার আমরাই বলছি আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা, আমরা আল্লাহকে বিশ্বাস করি। একটু কি ভাবার দরকার নাই আপনার? আপনার কি একটু শরম লাগে না যে আপনি কোন মুখে এই কথাগুলো বলেন যে আমি রসুলের আদর্শে অনুসারী? যদি আপনি রসুলের আদর্শে অনুসারী হতেন, কশ্চিনকালেও আপনি একজন অসহায় মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে পারতেন না। কেন? আমার রসুলের আদর্শ এটাই। আপনি যদি রসুলের আদর্শে অনুসারী হতেন, তাহলে কখনোই আপনার বাবা মায়ের সঙ্গে অসভ্য আচরণ করতে পারতেন না। বলবেন কেন? এটাই আমার রসুলের নীতি, আদর্শ। কি আদর্শ? হাদিস শরীফ খুলে দেখেন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফ বর্ণনা দেয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 1 তারিখে কিছু সংখ্যক সাহাবা নিয়ে হিজরত করতেছেন, বার হয়েছেন। আমার নবী সাহাবাদের সঙ্গে যাত্রা শুরু করেছেন। যাত্রা পথে কিছু সময় যাওয়ার পর নবী আমার সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ও সাহাবারা, আমি নবী নিজেকে একটু ক্লান্ত বোধ করতেছি, আমার একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে। সাহাবারা, তোমরা একটা বিশ্রাম স্থল তৈরি করো, অর্থাৎ তাঁবু গাড়ার ব্যবস্থা করো। মুসলমান বন্ধু আমার, রহমতের নবী আমার, দয়ার নবী সাহাবাদেরকে নির্দেশ দিলেন। সাহাবারা তাঁবু গাড়ার কাজ করতেছেন। এমন সময় রাহমাতাল লিল আলামিন তাকায় দেখলেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা আস্তে আস্তে গুটি গুটি পায়ে তাঁবুর দিকে আগায় আসতেছে। আমার নবী খেয়াল করতেছেন, বৃদ্ধা মহিলা আস্তে আস্তে তাঁবুর সম্মুখীন হয়ে গেল। নবী আমার বৃদ্ধা মহিলাকে দেখে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন কে সেই বৃদ্ধা মহিলা। ও মুসলমান বন্ধু, আপনার নবী, আপনার টিচার, আপনার রসুল ওই বৃদ্ধা মহিলাকে দেখে হাদিস শরীফে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, নবী আমার নিচের মাথার পাগড়ি মোবারকখানা খুলে আল্লাহর জমিনের উপরে বিছায়া দিয়েছে। নবী আমার পাগড়ি মোবারক বিছায়া দেয়। সাহাবারা তাকায় দেখে নবী নিচের মাথার পাগড়ি মোবারক বিছায়া দিয়েছে। কিছু সময় পর সেই বৃদ্ধা মহিলা আস্তে আস্তে নবীর ওই তাঁবুর সম্মুখে চলে আসলেন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, মা, আপনার আসন বিছানো রয়েছে, আপনার আসন তৈরি রয়েছে, আপনি আপনার আসনটা গ্রহণ করে নেন। মুসলমান বন্ধু আমার, বৃদ্ধা মহিলা সেই আসন গ্রহণ করলেন। আল্লাহর নবীর মাথার পাগড়ি মোবারক বিছানো, নবীর মাথার পাগড়ি মোবারকের উপরে ওই বৃদ্ধা মহিলাটা
কিছু সময় অপেক্ষা করলেন, সেখানে কিছু সময় বিশ্রাম করলেন। নবীর সঙ্গে একে অপরের মধ্যে কথোপকথন চলে। সাহাবারা খেয়াল করেন আমার নবী খুব বিনয়ের সহিত তানার সঙ্গে কথোপকথনে লিপ্ত রয়েছে। বেশ কিছু সময় পর বৃদ্ধা মহিলা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। সাহাবা কেরাম আমার নবীকে ডাক দেয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বড় ইচ্ছা জাগে জানতে কে ওই মহিলা, কে ওই ভাগ্যবতী মহিলা যার কারণে আপনি আপনার মাথার পাগড়ি মোবারক বিছায়া দিয়েছেন। নবী আমার সাহাবাদের প্রশ্নের উত্তরে আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মুসলমান বন্ধু আমার নবী সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেছেন, সাহাবারা তোমরা কি শুনতে চাও কে ওই মহিলা? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ইচ্ছা জাগতেছে কে ওই ভাগ্যবতী মহিলা যিনি আমার নবীর মাথার পাগড়ি মুবারকের উপরে বসে আমার নবীর মাথার পাগড়ি মুবারকের উপরে বসার যোগ্যতা অর্জন করেছে। নবী গো, আমাদের জানতে বড় ইচ্ছা জাগে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বদদুয়া দিতেছে, সাহাবারা তোমরা কি শোনো না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবী মাতৃগর্ভে 6 মাস থাকাকালীন আমি আমার আব্বাকে হারিয়েছি। আমি নবী মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হওয়ার পর 6 বছর বয়সে আমি আমার গর্ভধারণকারিণী মাকেও হারিয়েছি। ও সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষের জন্য টিচার স্বরূপ নিয়োগ দিয়েছে। সাহাবারা, আমার উম্মতেরা, আমি যে তাদের টিচার, আমি যে তাদের শিক্ষক, তারা কেমনে বুঝবে আমাদের শিক্ষক বাবা মার সঙ্গে কিরূপ আচরণ করেছে? ও সাহাবারা, পৃথিবীতে আমার তো বাবা নাই, মা নাই, আমার উম্মতেরা বুঝবে কেমনে বাবা মার সঙ্গে কিরূপ আচরণ করতে হবে? সাহাবারা, তোমরা যেই বৃদ্ধা মহিলাকে দেখছো উনি অন্য কেউ নন, উনি হলেন আমার দুধ মাতা হযরতে হালিমা। আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন শিক্ষক আপনি পেয়েছেন যেই শিক্ষক নিজের মা নাই, বাবা নাই, মা বাবা ইন্তেকাল হয়েছেন, যার জন্য দুধ মাতার সঙ্গে এত সুন্দর আচরণ করেছেন, এত সুন্দর ব্যবহার করেছেন, যাতে করে পৃথিবীর মানুষ জানতে পারে আমাদের টিচার যদি নিজের বাবা মা থাকতেন না জানি বাবা মার সঙ্গে কেমন আচরণ করতেন। সেই টিচার আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। সেই শিক্ষকের ছাত্র আপনি আমি, আমার আপনার ভিতরে কতটুকু সেই আদর্শ ফুটে উঠেছে? হাজির মাজলিস, কষ্ট হয় যখন বাস্তবতাগুলো দেখি। বৃদ্ধ মানুষগুলা যখন ডুকরে ডুকরে কাঁদে আর এসে বলে, হুজুর আমার একটা মাত্র সন্তান আমারে মা বলে পর্যন্ত ডাকে না। জানি না আপনার মেঘালয়ে এইরকম কোনো কপাল ফাটা যুবক, এইরকম কোনো কপাল ফাটা মানুষ আছে কিনা যে তার বাবাকে বাবা বলে সম্বোধন করে না? ভাইরা আমার, হাত জোর করে অনুরোধ করি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আপনার জন্য উত্তম চরিত্রের অধিকারী, একজন আদর্শবান মহামানব, তিনি কেমন আদর্শবান ছিলেন তার একটা দৃষ্টান্ত আমি হাদিস শরীফ থেকে আপনাদের কাছে দিয়েছি। ভাইরা আমার, এখন আপনি বলেন, আপনার রসুল পিতা মাতার সঙ্গে যে রূপ আচরণ করতে বলেছেন, আমি আপনি যদি সেই রূপ না করি, ময়দানে মাহশরে নবী কি আপনাকে আমাকে চিহ্নিত করতে পারবেন? কথা কয় না? ময়দানে মাহশরে আপনি কি আপনার নবীর সম্মুখে দাঁড়িয়ে বলতে পারবেন, হে আল্লাহ রসুল, আমি আপনার উম্মত, আমি আপনার ছাত্র? নেভার, কখনোই সম্ভবপর হবে না যদি নাকি আপনার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ ফুটে না ওঠে। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে বসবার চেষ্টা করেন। আমি আপনাকে গল্প শোনাচ্ছি না, আমি আপনাকে ঘটনা শোনাচ্ছি না। আমার সাবজেক্ট যেহেতু বিশ্বনবীর জীবন আদর্শ, অতএব অবশ্যই আপনাকে আমাকে বোঝানো লাগবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আদর্শ আমার আপনার জন্য রেখে গিয়েছেন। ভাইয়েরা আমার,
আমি যে কথা আপনাকে বলেছিলাম, আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন আপনার আমার থেকে পরীক্ষা নেবেন। ময়দানে মাশরে আল্লাহ আপনার আমার থেকে হিসাব নেবেন। বন্ধুরে, আপনার আমার থেকে হিসাব নেওয়ার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন একজন যোগ্য শিক্ষক আমার আপনার জন্য নিযুক্ত করেছেন। সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন একটি পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থ, যেটা প্রত্যেকটা মানুষের সহজ সরল জীবন ব্যবস্থার জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠায়া দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন আপনারা বলবেন, আমাদের পৃথিবীর যারা টিচার রয়েছে, পৃথিবীর যারা শিক্ষক রয়েছে, তারা তো আমাদের পরীক্ষার আগে উত্তীর্ণ হওয়ার জন্য পাঠ্যপুস্তক অনুযায়ী সাজেশন দেয়, নোটস দেয়, আমাদেরকে নোটস লিখিয়ে দেয়, আমরা সেই মতো করে স্টাডি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেই। ও মাওলানা, আপনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শবান শিক্ষক রূপে পাঠিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য কি রূপ নোটস দিয়েছেন? প্রশ্ন যে তিনি তো আমাদের টিচার, পৃথিবীর শিক্ষা কেন্দ্রের টিচাররা নোটস দেন, সাজেশন দেন। এই যে মাধ্যমিক পরীক্ষা হবে, মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে 2.5 মাস 3 মাস 2 মাস আগে টেস্ট পরীক্ষা হয়। টেস্ট পরীক্ষার পর ফাইনাল পরীক্ষা হওয়ার আগে টেস্ট পেপার বার হয়, যাতে করে ছাত্রছাত্রীরা ফলো করে প্রশ্নপত্রের ধাঁচ কেমন হতে পারে। প্রত্যেকটা স্টুডেন্ট যারা রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, খবর নিয়ে দেখেন, কারোর 2টা, কারোর 3টা, কারোর 4টা করে টিউশন মাস্টার রয়েছে। তারা তাদের থেকে সাজেশন গ্রহণ করে সেই মোতাবেক স্টাডি করে, পড়াশোনা করে। এখন আপনাদের প্রশ্ন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের শিক্ষক, তিনি আমাদের জন্য কীরূপ সাজেশন দিয়েছেন, সেই সাজেশনগুলো যদি আপনি বলতেন তাহলে আমরা একটু সেই মতো স্টাডি করতাম, তাই না? আসেন আমরা পবিত্র কোরআন থেকে একটুখানি আলোচনা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দ্বারা কি রূপ সাজেশন পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে পবিত্র কোরআনের 6666 খানা আয়াত নাজিল করে পৃথিবীর মানুষগুলোকে জানায় দিতে বলেছেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষগুলোকে এইভাবে সম্বোধন করে জানায় দিন, এই নোটসগুলো তাদের কাছে দিয়ে দিন। তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আমি আল্লাহর নৈকট্য লাভ যদি তারা করতে চায়, অবশ্যই তারা যেন আপনার দেওয়া ফর্মুলা মতো জীবন পরিচালনা করে। এখন আপনি বলবেন কি ফর্মুলা? ও মুসলমান, পবিত্র কোরআন খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান পারা নাম্বার 19 আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বর্ণনা দিয়েছেন। আল্লাহ আমার নবীকে জানায় দিয়েছেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষগুলোকে বলে দিন আমি আল্লাহর মনোনীত হবে তারা। আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দ্বারা এই বার্তা পৃথিবীর মানুষের কাছে দিয়েছেন, হে রাসূল পৃথিবীর মানুষগুলোর কাছে আপনি সাজেশন দিন, এই নোটসগুলো তাদের কাছে দিয়ে দিন। তারা যদি তাদের রবের মনোনীত হতে চায়, আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের মনোনীত তারা, আল্লাহর আনুগত্যশীল তারা, আল্লাহর প্রিয় পাত্র পাত্রী তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কি সুন্দরভাবে আল্লাহ বলছেন যে আমার মনোনীত তারা হবে। রাসূল আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে এই সংবাদ দিয়ে দিন যে আল্লাহর মনোনীত তোমাদের মধ্যে তারা যারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর জমিনে বিনয়ের সহিত চলবে। সুবহানাল্লাহ কোন। এখন প্রশ্ন, আল্লাহর জমিনে বিনয়ের সহিত চলাটা কি রূপ? কষ্ট হচ্ছে আপনাদের? ভাষা বুঝতেছেন তো? হাজির মজলিস, সমস্যা হলে বলবেন, শেষ করে দেব। যেহেতু আগামীকাল আরও ওলামায়ে কেরাম রয়েছেন, আজকের অধিক রাত পর্যন্ত আপনাদেরকে বসিয়ে রাখবো এরকম চিন্তাধারা আমার নাই। যখনই আপনারা বলবেন ইনশাল্লাহ তখনই স্টপ করব। হাজির মজলিস, এখন প্রশ্ন আসতেছে, বিনয়ের সহিত চলাটা কি রূপ? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। আল্লাহর মনোনীত যারা হবে,
আল্লাহর প্রিয় যারা হবে, এক কথায় মুত্তাকি যারা হবে, তাদের কার্যাবলী এরূপ যে তারা যখন আল্লাহর জমিনে চলে তারা চতুর্দিকে খেয়াল রাখে, সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে খেয়াল রাখে। সে দেখে যদি তার পাশে একজন মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, তাৎক্ষণিক সে তার খাবারের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সে যদি দেখে তার পাশে একজন মানুষ ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে, একজন পূর্ণাঙ্গ আল্লাহ ওয়ালা, আল্লাহর মনোনীত বান্দা, তাৎক্ষণিক তার সেবা ট্রিটমেন্টের ব্যবস্থা করে। এই যে এই রূপভাবে যারাই চলতে পারবে, যারাই তাদের জীবন ব্যবস্থাটা এই রকম ভাবে আগ বাড়তে পারবে, আল্লাহ বলছেন তারাই হবে আমার মনোনীত। হাজির মাজলিস, কিন্তু দুঃখের বিষয় আমার সমাজে এমন অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ আছে যারা দেখা সত্ত্বেও, আর্তনাদ চিৎকার শোনার পরেও তাদের সঙ্গে তাদের বিন্দু মাত্র সহনশীল হয় না, বিন্দু মাত্র সৎ আচরণ তাদের প্রতি করে না, অথচ তারা বলে আমরা মুসলমান। কেমন মুসলমান আপনি? কি মুসলমান আপনি? আপনার ভিতরে সামান্য এই বোধটুকু যখন তৈরি হয় নাই, আপনি নিজেকে মুসলমান দাবি করেন কেমনে? হাজির মাজলিস, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কথাগুলো শুনে, কিন্তু না, আমি একটাও বানিয়ে আমার বানানো কথা বলতেছি না, প্রত্যেকটা কোরআন থেকে বলছি, আল্লাহ রসুলের মুখস্থৃত হাদিস থেকে বলছি, ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমি যদি ভুল বলে থাকি অবশ্যই তারা আমাকে আমার ভুলগুলোকে সংশোধন করিয়ে দেবেন। সম্মানিত ভাইয়েরা আমার, অনুরোধ করছি, এই যে দুই একজন যারা উঠতেছেন, আপনারা উঠবেন না। কি আপনাদের সমস্যা হচ্ছে? তাহলে এই এক দুজন ওঠে কেন? হ্যাঁ, কত সময় আপনারা বসেছেন? এখন কয়টা বাজে ভাই? রাত্র 10টা। আলোচনা শুরু হয়েছে 9:30 না 8টায়, তাই না? 8টায় আলোচনা শুরু হয়েছে। যারা উঠতেছেন এরা কি প্রথমে এসে বসেছিল না পরে? হ্যাঁ, একটু লজিকটা, যুক্তিটা বোঝেন। পরে প্রথমে যারা বসেছিল তারা আমার মন বলছে এখনো তারা বসে রয়েছে, কিন্তু যারা উঠে যাচ্ছে আপনারা বলতেছেন পেশাব করতে যাচ্ছে। এই এরা তো বসেছে 20 মিনিট আগে। হ্যাঁ, কিছু মানুষ যায় নাকি? আচ্ছা, এটা এদের অভ্যেস না, গেলে হবে না ভাই। আপনি এসেছেন আপনার ঈমান তাজা করতে। এখানে কি করতে এসেছেন? ঈমান তাজা করতে। ঈমান তাজা করতে এসে যদি আপনার ঈমানটা নরমাল দুর্বল করেন, সেটা কি ঠিক হবে? কথা বলে না। ঈমান দুর্বল হলে ঠিক হবে না। কেন বলবেন ঈমান কি করে দুর্বল হচ্ছে? আমি তো আল্লাহরে আল্লাহ মানি, নবীকে নবী বলে বিশ্বাস করি, তাহলে আমার ঈমান কেন দুর্বল হবে? ভাই আমার, শুধু আল্লাহকে আল্লাহ বলে মানা, নবীকে নবী বলে মানা, এর নাম ঈমান না। আল্লাহ এক, অদ্বিতীয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো পয়গম্বর, এটা বিশ্বাস করলে মনে প্রাণে এবং স্বীকার করলে আপনার ভিতরে ঈমানের সঞ্চার হয়, ঈমান পয়দা হয়। কিন্তু ওই ঈমানটাকে স্ট্রং করতে গেলে আপনাকে অনেক কিছু কাঠখড় পোড়াতে লাগে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে পবিত্র কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। খুব ভালো করে বোঝেন, আল্লাহ তো এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন? ওলামায়ে সম্প্রদায় যারা রয়েছেন ভালো বুঝবেন। আল্লাহ তো এখানে বলতে পারতেন হে মানুষ জাতি, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। আল্লাহ তো এই কথা বলেননি। আল্লাহ কাদেরকে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমাদেরকেই বলছি। যারা আল্লাহকে বিশ্বাস করেনি আল্লাহ তাদের বলছেন না, আল্লাহ অনলি ফর ঈমানদারকে বলছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানওয়ালা, তোমরা যারা আমাকে রব স্বীকৃতি দিয়েছো, তোমরা যারা আমাকে রব বলে বিশ্বাস করেছো, তোমাদেরকেই বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এর দ্বারা কি বোঝা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা কি যায়? কথা কয় না। তাহলে আমরা যারা শুধু আল্লাহকে আল্লাহ বলেছি, নবীকে নবী বলে বিশ্বাস করেছি, মুকাম্মাল ঈমানদার হতে পারি নাই। মুকাম্মাল ঈমানদার হতে গেলে আল্লাহর থিওরি অনুযায়ী রসুলের দিয়ে যাওয়া নোটসগুলোকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। যদি পারি তবেই আমরা মুকাম্মাল ঈমানদার হতে পারবো, অন্যথায় না। অতএব যারা উঠতেছেন, আমি আপনাদেরকে বলছি, মাশাআল্লাহ আর কেউ উঠছেন না, তবে উঠবেন না। কেন বললাম না? আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা আমার আয়াতগুলো তেলাওয়াত করে, আমার আয়াত যারা পাঠ করে, অটোমেটিকলি তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ করেন। এখন আমি আব্দুর রহমান বা অন্য অন্য ওলামায়ে হযরত যারা এখানে আলোচনা করেছেন, কোরআনের আয়াত পাঠ করতেছেন না গীতা পাঠ করেছেন? এই কথা বল না কেন? হ্যাঁ, কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াত শুনলে, পাঠ করলে আল্লাহ বলছেন ঈমান বেড়ে যায়। যারা মজলিস থেকে বার হয়ে চলে যাচ্ছে, এদের ঈমান কি হচ্ছে? কথা কয় না। হ্যাঁ, তাহলে আপনি এসেছেন আপনার ঈমান বৃদ্ধি করতে। যদি আপনি বেরিয়ে ঈমান কমে যায়, কি দরকার ছিল এখানে আসতে? কি দরকার ছিল এখানে আসার? কোনো প্রয়োজন ছিল না। যতটুক ছিল ভালো ছিল, কেন আপনি কমাতে আসতেছেন? ভাই আমার, বেশি সময় ধরে রাখবো না, অল্প সময় একটু ঈমানটাকে স্ট্রং করার চেষ্টা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদর্শন আমার আপনার জন্য রেখে গিয়েছেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, তারাই আমার মনোনীত হবে, আমার পরীক্ষায় উত্তীর্ণ তারা হবে যারা আমার জমিনে বিনয়ের সহিত চলবে। আপনারা শিক্ষিত সমাজ, হয়তো অনেকেই ভাবতেছেন কি মৌলবী ওয়াজ করতেছে পরীক্ষা পরীক্ষা। এখন তো ডিজিটাল ইন্ডিয়া, তাই না? ডিজিটাল ইন্ডিয়া। এখন পরীক্ষায় পাস করতে গিয়ে আবার পড়াশুনো করা লাগে। আমি বেঙ্গলের কথা বলছি, মেঘালয় কেমন জানি না। আমাদের বেঙ্গলে পরীক্ষার আগের দিন রাত্রে জেরক্সের দোকানে গেলেই পরীক্ষায় পাস করা যায়। এই কথা বুঝতেছেন? হ্যাঁ, আপনাদের মেঘালয় কি এরকম আছে? হ্যাঁ, জেরক্সের দোকানে, বুঝেন, পরীক্ষার আগের দিন রাত্রে জেরক্সের দোকানে গিয়ে 20 টাকা কি 50 টাকার মাইক্রো, আপনারা কি কন? মাইক্রো জেরক্স বলেন না কি বলেন? হ্যাঁ, যাই বা হোক, আমি আপনাদের ভাষা বুঝতেছি না। আমরা যেটাই বলি মাইক্রো জেরক্স, মানে লেখাটা ছোট ছোট, খুব ছোট। মাইক্রো করে পকেটে ভর্তি করে নিলেই পরীক্ষায় পাস করা যায়। ও ভাই, আপনি কি ভাবতেছেন আল্লাহর পরীক্ষাও এইরকম মাইক্রো করে পাস করবেন? না, বলে যাবেন মারা যাওয়ার আগে ছেলেকে ডেকে বলবেন, বেটা আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব রয়েছেন খুবই শিক্ষিত জ্ঞানী মানুষ, এখন মুফতি সাহেব হজরত, আল্লাহ রাব্বুল আলামিন হজরতের নেক হায়াত বৃদ্ধি করুক বলি আমিন, একজন যোগ্যবান আদর্শবান শিক্ষিত পণ্ডিত ব্যক্তি। এখন যদি আপনি আপনার ছেলেকে বলে যান যে মুফতি সাহেব হুজুরের কাছে যেয়ে বলবি যে আমার আব্বা তো মারা গেছে, তো মারা যাওয়ার সময় আমার আব্বা বলে গিয়েছিল যে একটা কাগজের উপরে লিখে দিতে, কেননা আব্বা সারা জীবন মৌলবীদের মুখ থেকে শুনেছে যে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফারিস্তা এসে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমা নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন করবে। তুমি ওই মৌলী সাহেবের কাছ থেকে, মুফতি সাহেবের কাছ থেকে যেয়ে এই 3টা প্রশ্নের উত্তর লিখে এনে কাগজে করে আমার কাফনের ভিতরে দিয়ে দেবে। ফেরেশতা যেই এসে জিজ্ঞাসা করবে, টুক করে কাগজটা বার করবার দেখে দেখে বলে দেবো। ভাই, এরকম অপশান আল্লাহর দরবারে কি থাকবে? কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোন আয়াত নাযিল করলেন? আল্লাহ বলছেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বানী ইসরাঈল পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে সম্বোধন করে জানায় দিলেন, বিশ্ববাসী পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে তোমাদের থেকে যখন পরীক্ষা নেব, এই পরীক্ষার খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছেই লিখে দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা বান্দি মনে রেখো, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের কাছে দুইজন রাইটার নিযুক্ত করেছি। ও মুসলমান, পৃথিবীর পরীক্ষা কেন্দ্রে আপনাকে লিখতে হয় প্রশ্নপত্র দেখে, আর আল্লাহর পরীক্ষায় আপনাকে নিজে লেখা লাগবে না। আল্লাহ লেখক দুইজন দুই কাঁধে রেখে দিয়েছেন, তারা দুইজন আমার আপনার সব কার্যবলী সবগুলো লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ বললেন, বান্দা বান্দি আমি তোমাদের আমলনামা, তোমাদের কৃতকর্মগুলা, তোমাদের জীবনচরিতে যা কার্যবলী করেছো সবগুলোকে আমি আল্লাহ লিপিবদ্ধ করাচ্ছি। শুধু লিপিবদ্ধ করাচ্ছি তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্মগুলা সবগুলো তোমাদের গলদেশে ঝুলন্ত অবস্থায় রেখেছি। মুসলমান বন্ধু আমার, মুফাসসিরে কেরাম বন্ধুরা দেন, যেমন নাকি আমার সমাজে মা বোনেরা তাদের গলায় হার ঝোলায় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে আমার আপনার প্রত্যেকের আমলনামা, আমাদের প্রত্যেকের কৃতকর্মগুলা আল্লাহ আমাদের গলায় ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, আল্লাহ বলছেন, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, বান্দা বান্দি মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্মগুলা পৃথিবীর জিন্দেগিতে যা কিছু তোমরা করেছো, 50 বছর হায়াত পেয়ে যেটা যা তোমরা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো যে লিপিবদ্ধ করে রেখেছি, তোমাদের গলায় যেগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে, আমি আল্লাহ কিয়ামতের দিবসে সেগুলোকে বাহির করব। শুধু বাহির করব তা না, আল্লাহ বলছেন, কিতাবাই আলকাহু মানসুরা, বান্দা বান্দি এটাও তোমরা মনে রেখো, আমি তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্মগুলা যেটা ধাপে ধাপে একটা 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 করে লিপিবদ্ধ করা হয়েছে, সেই সবগুলোকে একত্রিত করে আমি আল্লাহ পূর্ণাঙ্গ একটি কিতাবের আকারে বাহির করব। পূর্ণাঙ্গ একটি বইয়ের আকারে, পুস্তকের মতো করে, বই মতো করে বাহির করবে। বাহির করে আল্লাহ বান্দা বান্দিকে সম্বোধন করে বলবেন, ইকরা কিতাবাক। আল্লাহর বিচার, আল্লাহর পরীক্ষা কেমন একটু বোঝেন। আল্লাহ বলছেন, আমি বান্দা বান্দিকে সম্বোধন করে বলবো, ইকরা কিতাবাক, পড়ো এই কিতাব, এই বইটা পড়ো, এই পুস্তকটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা বান্দি তুমি নিজে নিজেই তোমার হিসাব কষো। তুমি পৃথিবীতে 100 বছর হায়াতে ছিলে, এই 100 বছর যাবত কতটুকু কি করেছো সব এখানে লিপিবদ্ধ রয়েছে। তুমি নিজে নিজে দেখো আর হিসাব কষো। আজকের দিনে তুমি পরীক্ষায় পাশ করেছো না ফেল করেছো। যদি তুমি পাশ করো অবশ্যই তোমার জন্য জান্নাত, আর যদি ফেল করো তোমার পরিণাম খুব ভয়াবহ। ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দেন, যেই কথা আপনাকে আমি বলতেছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে টিপস দিয়েছেন, যে নোটস দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলো আমার আপনার জন্য অপরিহার্য অবধারিত করে দিয়েছেন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দরভাবে ঘোষণা দিয়ে জানাচ্ছেন, বিশ্ববাসী আমার মনোনীত তারা, ময়দানে মাহশরে আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ তারা। আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার, কি সুন্দর কথা। আল্লাহ বলছেন, তারাই আমার মনোনীত, তারাই আমি আল্লাহর কাছে প্রিয়, যারা অজ্ঞদের সম্মুখীন হয়ে তাদের জন্য শান্তি কামনা করে। সুবহানাল্লাহ কোন কি করে? অজ্ঞদের সম্মুখীন, মূর্খ যে কিছু বোঝে না জানে না, তাদের সম্মুখীনে যারা তাদের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করে, দুয়া চায় আল্লাহর রহমতের জন্য, তারাই আমার মনোনীত। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন বৃহৎ অনেক। আপনারা হয়তো রাগ করবেন, কিন্তু রাগ করলেও আমার কিছু করার নাই। আমি এক্সাম্পল দিতে যেয়ে আপনাদেরকে বোঝাতে বাধ্য হচ্ছি। এই আয়াতের ব্যাখ্যায়, আয়াতের এই অংশের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি, সাধারণত আমরা সমাজের লিডার বানাই
শিক্ষিত মানুষ দেখে, তাই না? কথা কয় না ভাই? লিডার আমরা কাদেরকে বানাই? যারা জ্ঞানী তাদেরকেই তো। কারণ না, জ্ঞানী মানুষ, বিচক্ষণ ব্যক্তি, যদি কোনো মানুষের মধ্যে বিবাদ হয়, ওই জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি সেটাকে মিটিয়ে দিতে সক্ষম হন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান সময়ে আমরা জ্ঞানীদেরকে সেই আসন দিই না, বরং সম্পূর্ণ তার উল্টা। আপনাদের মেঘালয় এমন নাকি? হ্যাঁ, আমাদের বেঙ্গলে যারা বিচারক, যারা লিডার, নিজের নাম লিখতে গেলে কলম ভেঙে যায়। মেঘালয় এমন আসেনি? হ্যাঁ, কোন কি মেঘালয় এমন আছে? আল্লাহু আকবার। আমরা জ্ঞানীদেরকে জ্ঞানের আসন দিতে পাচ্ছি না, বরং মূর্খ, যে কিছুই বোঝে না, যার বাহুবল আছে, যার বন্দুক চালানোর ক্ষমতা আছে, যার মুখের রাপ ভাষা বলার ক্ষমতা আছে, তাদেরকেই আমরা উচ্চ আসন দিচ্ছি। মুসলমান মনে রাখবেন, এর পরিণাম কিন্তু ভয়াবহ, অতটা সহজ নয়। আল্লাহ বলছেন, শান্তি কামনা করে জ্ঞানীরা, বিচক্ষণ ব্যক্তিরা অজ্ঞদের সম্মুখীন হয়ে। আর আজকের কোরআন নাজিল হওয়ার ১৫০০ বছর পরে এসে শান্তি কামনা তো দূরের কথা, যারা সমাজের লিডার জ্ঞানী হয়ে বসে রয়েছে, এরা সমাজের মানুষের রক্ত শোষণ করছে। আপনাদের এখানে মনে হয় না ভাই? যদি কোনো রাজনৈতিক পলিটিক্যাল লিডার থাকেন, বিয়াদবি নেবেন না, আমি কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলছি না। যেহেতু রাসূলুল্লাহর জীবন আদর্শ আমার সাবজেক্ট, আমাকে তো বলা লাগবেই। আজকের যে রাজনীতি, বর্তমান বিশ্বে যে রাজনীতি চলছে, আপনারা কি জানেন এই রাজনীতির জন্মদাতা কে? কথা বলে না। হ্যাঁ, এই রাজনীতির জন্ম পৃথিবীতে কে দিয়েছেন আপনাদের কি জানা আছে? জানেন না? শুনে নেন, এই পৃথিবীতে সর্বপ্রথম রাজনীতির জন্ম দিয়েছেন যিনি, তিনি হলেন আমার রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আজকের সমাজের মানুষ, আলেম সমাজ যদি রাজনীতির সঙ্গে জড়িত হয়, বলে তুমি মৌলবী কেন রাজনীতি করতেছো? আরে বোকা, রাজনীতি তো মৌলবীরাই করবে, মৌলবীরাই তো রাজনীতি বোঝে। তোমরা কি রাজনীতি বোঝো যে তোমরা রাজনীতি করতেছো? রসুল আসার পূর্বে পৃথিবীতে রাজনীতি বলে কিছু ছিল না। তখন পৃথিবীতে ছিল রাজতন্ত্র, রাজার ছেলেই রাজা হবে, যে রাজা তার ছেলে রাজা, আদারওয়াইজ অন্য কেউ চান্স পাবে না। নবী বললেন, না, এটা হতে পারে না। জনগণ যাকে সমর্থন করবে সেই নেতা নির্বাচন হবে। অতএব এর নামই তো রাজনীতি, ভোট। আমার রসুল তো এই প্রথা প্রচলন করেছেন। আজকের রাজনীতি নিয়ে কি হচ্ছে? নবী ইন্তেকালের পরে নবী তো চাইলে বলে যেতে পারতেন যে আমার পরে খলিফা হবে আবু বকর। পৃথিবীর কোন হাদিস গ্রন্থে কেউ কি দেখাতে পারবেন যে রসুল বলেছিলেন আমার পরে খলিফা আবু বকর? রসুল তো চাইলে বলতে পারতেন আমার পরে খলিফা হবে ওমর ফারুক। নবী কি বলেছিলেন? রসুল তো চাইলে বলতে পারতেন আমার পরে খলিফা হবে উসমানে গনি। রসুল তো চাইলে বলতে পারতেন আমার পরে খলিফা হবে আমার জামাতা শেরে খোদা হযরতে আলী, কিন্তু বলেননি। তিনি কি বলেছিলেন? তোমাদের মধ্যে যাকে মানুষ বেশি সম্বোধন করবে, যাকে মানুষ বেশি পছন্দ করবে, সেই হবে তোমাদের মধ্যে প্রতিনিধি। নবী ইন্তেকালের পরে কে হবে খলিফা? খলিফা নির্বাচন হচ্ছে কিভাবে জানেন? হাদিস শরীফ খুলে দেখেন। নবী ইন্তেকালের পর তখনও নবীর লাশ মোবারক পৃথিবীতে দাফন হয়নি। সাহাবা কেরাম খলিফা নিযুক্ত করবেন। কে হবে খলিফা? কে হবে মুসলিম জাহানের রাষ্ট্রনায়ক? তাদের মধ্যে এ বলছে ওকে, ও বলছে ওকে, এইরকম ভাবে একটা বিভেদ চলছে। তার মধ্যে সবাই সম্মিলিত হলো যে দাঁড়িয়ে যাও, কারা খলিফা হতে আগ্রহী। তাদেরকে আসন দেওয়া হলো, বসে গেল। যে যার হাতে বায়াত হয়েছে, যার হাতে বায়াতের সংখ্যা বেশি, সেই প্রথম খলিফা নিযুক্ত হয়েছে। হযরতে সিদ্দিক আকবর, আবু বকরের লোক সংখ্যক বেশি ছিল, যার জন্য ইসলামের প্রথম খলিফা হয়েছিলেন আবু বকর।
উসমান তো চাইলে নিজে জোর করে, কেননা উসমান ছিলেন তৎকালীন সময়ের একজন বৃহৎ সম্পদশালী মানুষ, তিনি তো যদি মনে করতেন আমি টাকা দিয়ে ভোট কিনে খলিফা হব, পারতেন কি পারতেন না? এই কথা কয় না? বর্তমান সময়ে হচ্ছে কি হয় না? নিজের নাম লিখতে পারে না, টাকা রয়েছে 5 কোটি, দে 5,000 করে ভোট কেন, কি হবে না? নেতা হবে। ও বন্ধু, এরকম নেতা হয়ে ক্ষণিকের জন্য পৃথিবীর মানুষের কাছে স্যালুট পেতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে বিন্দু মাত্র দাম নাই। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। ও মুসলমান বন্ধু, যেই কথা বলতে বলতে এত দূর পর্যন্ত আগায় আসতেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও বিশ্ববাসী, তোমাদের মধ্যে তারাই তো হবে আমার মনোনীত, যারা অজ্ঞদের জন্য আমি আল্লাহ আমার কাছে শান্তি কামনা করে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো কত সুন্দরভাবে তারপরে জানায় দিলেন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি তোমাদের রব তোমাদের জন্য ঘোষণা দিলাম, আমার দরবারে মনোনীত তারা হবে, আমার পরীক্ষায় উত্তীর্ণ তারা হবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে স্মরণ রেখো, আমি তোমাদের রব বলছি, আমি আল্লাহর মনোনীত তো তারা হবে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত্রি অতিবাহিত করবে রবের জন্য, যারা রাত্রি পার করবে স্রষ্টার জন্য, সুজদাও ওয়া কিয়ামা, সিজদা এবং দাঁড়িয়ে, অর্থাৎ নামাজের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ তারা, আল্লাহর মনোনীত তারা, রাসূলুল্লাহর ছাত্র তারা, যারা নাকি গোটা রাত আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে এবং সেজদায়, অর্থাৎ সুজদাও ওয়া কিয়ামা, সেজদায় এবং দাঁড়িয়ে, অর্থাৎ নামাজের মধ্য দিয়ে কাটিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে, আফসোস হয়, আজকের আমার সমাজে এই রকম মানুষ খুঁজে পাওয়া খুবই দায়। আছে, একেবারে নেই তা না, সমাজে 10% এমন খুঁজে পাবেন, বাকি 90টা বৃথা, বেকার। বলবেন হুজুর কি বলতেছেন? হ্যাঁ, একটু খেয়াল করেন। অনেকে মনে মনে করতেছেন, হুজুর আমরা মেঘালয় রাজ্যে বসবাস করি, আমাদের আর্থিক পরিকাঠামো খুবই একটা উন্নত না, আমরা প্রত্যেকেই কেউ লেবারির কাজ করি, কেউ গাড়ি চালায়, কেউ বা কোনো কারখানায় কাজ করি, তো আমরা যদি সারাদিন কাজ করে রাত্রি সারা রাত নামাজ পড়ে কাটাই, পরের দিন তো আর কাজ করতে পারবো না, আমাদের সংসার চলবে কেমনে? তাহলে আমরা কি আল্লাহর মনোনীত হতে পারবো না? প্রশ্ন এসে যাচ্ছে। যারা চাকরি করছেন তারা ভাবতেছেন, এ মৌলবী কি কথা কয়, আমরা যারা চাকরি করছি সরকারি ডিউটি পালন করতে হয়, সকাল 10টায় অফিসে ঢোকা লাগে, বিকাল 4টা কি 5টা কি 6টায় আমাদেরকে বার হতে হয়, দীর্ঘক্ষণ অফিসের কাজ সেরে বাড়ি এসে আর কি সারা রাত ইবাদত করা সম্ভবপর হয়? সারা রাত কি নামাজের মধ্যে দাঁড়ানো যায়? তাহলে আমরা কি কখনোই আল্লাহর মনোনীত হতে পারবো না? হাজি নেমাজলিস, গভীর মনোযোগ দেন। একটা ছোট্ট উদাহরণ, এই আপনারা যারা বসে রয়েছেন, আপনারা যুবক বন্ধু যারা অধিকাংশই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন না, কথা বলে না, এইরকম মোবাইল ব্যবহার করেন না? করেন। এখন 99% জন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, বিশেষত যারা যুবক ইয়াং। আচ্ছা, আপনারা যে সিম ইউজ করেন, ব্যবহার করেন, যে কোনো কোম্পানির, সে রিলায়েন্স হোক, জিও হোক, এয়ারটেল হোক, ভোডা আইডিয়া হোক, বা আরও যে কোনো কোম্পানির সিম আপনারা যেটা ব্যবহার করেন, এই সিম কোম্পানিগুলো অফার দেয় না? অফার দেয়। আমরা সেই অফারটাকে নিই কি নিই না? হ্যাঁ, সর্বক্ষণ আমরা তাকিয়ে থাকি যে কোন কোম্পানি কত কমে বেশি দিন ভ্যালিডিটি দেয়, তাই না? রিলায়েন্স জিও যদি 666 টাকায় 84 দিন দেয়, আমরা যদি দেখি এয়ারটেল 666 টাকায় 90 দিন দিয়েছে, আমরা এয়ারটেলটাকে অ্যাকসেপ্ট করি, কথা তাই না? এটাই তো সচরাচর হয়। ও বন্ধু, পৃথিবীর একটা কোম্পানি আপনাকে অফার দিয়েছে
আপনি সেই অফারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আপনি কি জানেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ১৫০০ বছর আগে কি অফার দিয়েছে? হুজুর সেটা তো জানতাম না, তাই না? নবী আমার ১৫০০ বছর আগে আপনার জন্য কি রূপ অফার ঘোষণা করেছেন? হুজুর ওটা নিয়ে তো ভাবি না, তো জানবো কেমনে? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। ও মুসলমান যুবক, ও মুসলমান বাপ ভাইরা যারা রয়েছেন, আমি আপনার কাছে বিনয়ের সহিত কথাগুলো বলতেছি। আজকের আমরা যারা পৃথিবীর কোনো একটা কোম্পানির অফারকে গ্রহণ করি, আমরা মনে করি অনেক লাভবান হয়েছি। রহমাতাল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের জন্য উত্তম চরিত্রের একজন অধিকারী, আমার নবী ১৫০০ বছর আগে অফার দিয়েছেন। আল্লাহ বলছেন আমার মনোনীত হবে তারা যারা গোটা রাত অতিবাহিত করে রবকে খুশি করার জন্য সেজদা এবং দাঁড়িয়ে অর্থাৎ নামাজের মধ্য দিয়ে আমার নবী তাদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য বা জামাত এশার নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই এশার নামাজ আদায়ের বিনিময় তার আমল নামায় রাত্রর শুরু থেকে মধ্যরাত্র পর্যন্ত ইবাদতে নামাজের সব লিপিবদ্ধ করে দেয়। ভাইরা আমার, এখানেই আমার নবী শেষ করেন নাই। আমার নবী বলছেন বিশ্ববাসী এটাও তোমরা মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, এশার নামাজের পর তোমরা আরামের বিছানায় ঘুমিয়ে যাও। আরামের বিছানায় যে সুবহে সাদেকের সময় মসজিদের মুয়াজ্জিন যখন আওয়াজ দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, নবী আমার ডাক দেয়া বলছেন বিশ্ববাসী ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ও পৃথিবীর মানুষ, তোমরা এশার নামাজের পরে আরামের বিছানায় গিয়েছো, আবার যদি সুবহে সাদেকের সময় ফজরের নামাজের ওয়াক্তে ফজরের নামাজটুকু বা জামাত আদায় করে নিতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম রাত্র মধ্যভাগ থেকে শেষ রাত পর্যন্ত নামাজের ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। ও মেঘালয়ের মুসলমান, বুকে হাত দিয়ে বলেন পৃথিবীর কোন কোম্পানি কি এমন অফার দিয়েছে? আরো চিৎকার দিয়ে কোন দিয়েছে? পৃথিবীর কোন কোম্পানি এমন অফার দেয় নাই। তথাপিও আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা নবীর দেওয়া এই অফারটাকে অ্যাকসেপ্ট করি নাই। আবার আমরা মুখে বলি আমি নবীর উম্মত। লজ্জা হওয়া দরকার, হ্যাঁ লজ্জা হওয়া দরকার না? নবী যে অফার দিয়েছেন এশা টু ফজর 2 ওয়াক্ত বা জামাত যদি কেউ আদায় করে, নবী বললেন গোটা রাত্রের নামাজের সব তার আমল নামায় আল্লাহ দেন। আল্লাহ বলছেন আমার মনোনীত, আমার পরীক্ষায় উত্তীর্ণ তারা যারা গোটা রাত নামাজের মধ্য দিয়ে কাটায়। এখন বলেন এশা টু ফজর আদায় করলে নবীর কথা মতো গোটা রাত নামাজের সব হচ্ছে কি হয় না? হ্যাঁ, তথাপিও আমরা এশাতেও নাই ফজরেও নাই। আবার বলছি আমরা উম্মতি মুহাম্মাদি, আমরা নবীর ছাত্র। হাজরিনে মাজলিস, আপনাদের এলাকায় ভালো স্কুলের নাম কি? হুজুর কাছাকাছি হাই সেকেন্ডারি কি নাম? ভোলার ভেটা হাই স্কুল। যাই হোক, এখন উদাহরণস্বরূপ বোঝেন, আপনাদের এই মেঘালয়ের এই যে আপনাদের জেলা, কি জেলা এটা? আচ্ছা, পশ্চিম গারো পাহাড়। এই যে পশ্চিম গারো পাহাড় জেলার ভোলার ভিটার উচ্চ মাধ্যমিক যে স্কুল, পুরো জেলার ভিতরে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আমি, মনে করেন এই গোটা জেলার মধ্যে এই স্কুলটার একটা সুনাম আছে। কি না, ওই স্কুলের যারা শিক্ষক তাঁরা খুব নীতি আদর্শবান। ওই স্কুলের হেডমাস্টার মহাশয় খুবই একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি খুব ভালো করে ছেলে মেয়েদেরকে দেখভাল করেন, পড়াশোনায় খুব ভালো এগিয়ে নিয়ে যান। প্রত্যেক বছর মেঘালয় রাজ্যে এই ভোলার ভেটা হাই স্কুলের স্টুডেন্টরা র্যাঙ্ক করে। উদাহরণস্বরূপ গোটা এলাকায় এর সুনাম আছে। ও ভাই, হেডমাস্টারের সুনাম কেন না, হেডমাস্টার ভালোভাবে স্কুল পরিচালনা করেন। এখন মনে করেন ওই স্কুলের ক্লাস
11-এর একটা ছেলে স্কুলের ভিতরে স্কুল ক্লাসের মধ্যে সিগারেট টানছে। ভালো করে খেয়াল করেন, হেডমাস্টার মহাশয়ের কানে এই সংবাদটা পৌঁছেছে যে স্যার অমুক ছেলে ক্লাসের মধ্যে সিগারেট খেয়েছে। হেডমাস্টার মহাশয় ছেলেটাকে ডেকে সব ছাত্রছাত্রীর সামনে একটা জোরে থাপ্পড় মেরেছে গালে। মাস্টার মহাশয় কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? হ্যাঁ, কথা মনে হয় বুঝতেছেন না। ভালো করেছেন। কেন না, তিনি তার স্কুলের প্রতিটা ছেলে মেয়েকে আদর্শবান বানাতে চান, তাই না? একটা ছেলে যখন ভুল পথে গিয়েছে তাকে সুপথে আনার জন্য শাসন করেছেন, একটা থাপ্পড় মেরেছেন। পক্ষান্তরে ওই ছেলেটার চিন্তাধারা যদি এমন হয় যে হেডমাস্টার এতগুলো ছেলে মেয়ের সামনে আমাকে থাপ্পড় মেরেছে, আমি এই মাস্টারের বদলা না নিয়ে ছাড়বো না, বলেন তো ভাই ওই ছেলে জীবনে কোনো দিন ভালো জায়গায় পৌঁছাতে পারবে? কেন পারবে না? স্কুল ভালো, মাস্টার ভালো, তারপরেও সেই স্কুলের ছাত্র ভালো জায়গায় কেন যাবে না? কথা কয় না। সে তার মাস্টারের অনুসরণ করলো না, তার শিক্ষকের মর্যাদা দিল না। এখন আপনি বলবেন আপনার নবী তো আদর্শবান শিক্ষক, আপনার নবীর থেকে ভালো শিক্ষক পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। তাহলে আপনি আপনার নবীর ছাত্র, মনে রাখবেন, এটা ভাববেন না যে নবীর ছাত্র বলেই পাশ করে জান্নাতে যাব। ভালো শিক্ষকের ছাত্রও কিন্তু ফেল করে, কারণ সে শিক্ষকের নীতি আদর্শের বহির্ভূত কাজ করে। আপনার নবী আদর্শবান শিক্ষক বটে, আপনি যদি নবীর দেওয়া সাজেশন গ্রহণ না করেন আপনিও কিন্তু গাড্ডু মারবেন। অতএব সাবধান, এইটা যেন কেউ মনে আনবেন না যে আমি শেষ নবীর উম্মত, আমার পাওয়ার খুব। না ভাই, এটাই আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। ভালো মাস্টারের ছাত্রও ফেল করে, কারণ সে তার মাস্টারের আনুগত্যশীল হয় না। আপনার নবী বেশক আদর্শবান শিক্ষক হিসাবে 1 নম্বর, কিন্তু আপনি যদি নবীর আদর্শে অনুপ্রেরিত না হন আপনিও তো ফেল করবেন। কথা বুঝতেন না ভাইয়েরা আমার? গভীর মনোযোগ দেন ও মুসলমান বন্ধু। বলতে বলতে আর একটা ধাপ আপনাকে আগায় নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে সাজেশন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আমার নবীকে সম্বোধন করে আল্লাহ বলছেন, রাসূল আপনি পৃথিবীর মানুষগুলোকে এই সংবাদগুলো দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মনোনীত হবে তারা, আমি আল্লাহ আমার দরবারে পুরস্কার প্রাপ্তির অধিকারী হবে তারা। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যারা আমাকে ডেকে ডেকে বলবে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের সৃষ্টিকর্তা, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নাম একটা ভয়ঙ্কর স্থান। জাহান্নাম খারাপ, নিশ্চিতভাবে একটা ভয়ঙ্কর জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আল্লাহ নিশ্চয়ই জাহান্নাম এমন একটা জায়গা যেখানে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে কোনো রকমভাবে বসবাস করা সম্ভব না। মুসলমান বন্ধু আমার, মুফাসসিরে কিরাম আয়াতের তাফসীর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত বান্দা বান্দি
সম্পর্কে জানান দিয়েছেন আল্লাহর মনোনীত যারা হবে তারা সর্বক্ষণ আল্লাহর কাছে সাহায্য চাইবে, জাহান্নাম থেকে পানা চাইবে, তারা রোগগ্রস্ত হয়েছে আল্লাহর কাছে শেফা চাইবে, তারা অভাবে তাড়নায় দারিদ্রতা হয়েছে আল্লাহর কাছ থেকে তারা আল্লাহ রহমতের জন্য আল্লাহর দরবারে সর্বক্ষণ তারা সাহায্য চাইবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকের আমার সমাজে এমনও হাজারো লক্ষ কোটি মুসলমান তারা রয়েছে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাই। আসেনি? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে যদি আমরা পানাহ না চেয়ে দুনিয়ার কারোর কাছে মস্তক মতো করে তার কাছে পানাহ চাই, আপনার রব কি আপনাকে ভালোবাসবেন? ভাইরা আমার, আপনাদের কি সমস্যা হচ্ছে? তো এই দেখেন, এগুলো কিন্তু খারাপ। ভাই আমার, আমি আপনাদেরকে বলিনি যে আপনারা আসেন, আপনারা এসেছেন, তারপরেও আর হয়তো অল্প সময় আলোচনা হবে। তো কেন আপনারা মোনাজাত না নিয়ে কেন ফিরে যাচ্ছেন? রাত তো অধিক হয়নি, খুব বেশি রাত এখনো পর্যন্ত হয়নি, তারপরেও যদি আপনারা এভাবে দুই একজন করে ওঠেন তাহলে এটা দৃষ্টিকটু, এটা মাহফিলের সুন্দরতা বজায় থাকে না। অতএব অনুরোধ করছি প্রত্যেককেই আপনারা মেহেরবানি করে একটু সময় দেন, একটু কলমা জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে এত সময় ধরে আপনাকে বোঝাতে চাইছি যে আমরা নবীর ছাত্র, আমরা কেমন ছাত্র হয়েছি নবীর, কতটা নবীর আনুগত্যশীল হয়েছি, রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছি, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও নবীর ছাত্র হিসাবে কতটা নবীর কথা মেনে চলেছিলেন তার একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দেব। তারপরেই আজকের মতো আলোচনা শেষ করব। এখন আপনারা কেউ উঠবেন না, প্রত্যেককেই অনুরোধ করছি। আর স্বল্প সময়, আগামীকাল ইনশাল্লাহ আরও বেশি রাত পর্যন্ত হবে, যেহেতু আগামীকাল আখেরি দিন, শেষ দিন। কালকের সুন্দরভাবে অনেক সময় আপনারা থাকবেন, আজকের বেশি সময় থাকতে হবে না, বড় জোর 11টা 5-10 পর্যন্ত ছোট্ট একটা হাদিসের বর্ণনা দেব, আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, মূলত যেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, রহমাতাল লিল আলামিন তিনি যে নীতি আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, আমরা কতটা সেটাকে মান্যতা দিয়েছি আর সাহাবায়ে কেরাম কতটা দিয়েছিলেন একটু কম্পেয়ার করেন। হাদিসের বর্ণনায় আসছে, 1 তারিখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ছিলেন। এমত সময় হঠাৎ করে একজন এসে আমার নবীকে বলছেন, হে আল্লাহ রসুল, আপনার সাহাবা হজরতে বেলাল শুধুমাত্র আল্লাহ এক এই ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার কারণে বেলালের মুনিব উমাইয়া বেলালকে প্রচুর পরিমাণে প্রহার করছে। কিতাবের বর্ণনা এসছে কিরূপ প্রহার না, বেলালের শরীরে লোহার শিক গরম করে করে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। বেলাল চিৎকার দিতেছে আর বলছে, আহাদ, আল্লাহ এক। নবী আমার মসজিদে নববীতে রয়েছেন, সেই মানুষটি আবারও ডেকে বলছেন, হে আল্লাহ রসুল, আমি দেখে এসেছি হযরতে বেলাল আহাদ বলছে, আর বেলালের মুনিব উমাইয়া বেলালের গালের ভিতর থেকে জিহবাটা টেনে জিহবার মাজায় লোহার একটা শিক ফুটিয়ে দিয়েছে। বেলাল চিৎকার দিতেছে আর আহাদ 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 বলতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, কিতাব বর্ণনা দেয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখনই এইরূপ কথা শুনলেন, সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি তোমরা রয়েছে? মুসলমান ভাই আমার,
আমি আপনি নবীকে শিক্ষক মানি, আমি আপনি কেমন শিক্ষক মেনেছি, সাহাবায়ে কেরাম কেমন শিক্ষক মেনেছিলেন, একটু কম্পেয়ার করেন, মিলায় দেখেন। আমার নবী ডাক দিলেন, সাহাবারা তোমাদের মধ্যে কেউ কি রয়েছো এই মুহূর্তে আমার বেলালকে আজাদি করে নিয়ে আসবে? ভাইয়েরা আমার, কিতাব লিখতেছে আল্লাহর নবীর সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর দাঁড়ায় গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আবু বকর বেলালকে আজাদি করব। আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দাঁড়ায় গেলেন, নবী ডাক দেন, ও বাবা আবু বকর, যাও চলে যাও, আমি নবী তোমাকে পারমিশন দিলাম, আমি নবী তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার সাহাবা বেলালকে আজাদি করে নিয়ে এসো। মুসলমান বন্ধু আমার, আমি আপনি নবীকে কেমন শিক্ষক হিসাবে গ্রহণ করেছি, সাহাবা কেরাম কেমন শিক্ষক মেনেছিলেন, তার দৃষ্টান্ত আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। হযরত আবু বকর নবীর কথা মতো মসজিদে নববী শরীফ থেকে বার হলেন, দৌড় দিয়েছে। দৌড়াতে দৌড়াতে আবু বকর উমাইয়ার বাড়িতে পৌঁছে যায়। উমাইয়ার বাড়িতে যে ডাক দিয়েছে, উমাইয়া কোথায় রয়েছো? আমি আবু বকর তোমার বাড়িতে এসেছি, একটুখানি তুমি বাইরে এসো। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর যখনই উমাইয়ার বাড়িতে পৌঁছে যে ডাক দিয়েছেন, তাৎক্ষণিক উমাইয়া বাড়ির ভিতর থেকে বাহিরে আসে, তাকায় দেখছে আবু বকর। আবু বকরকে সম্বোধন করে উমাইয়া বলতেছে, ও ভাই আবু বকর, কি প্রয়োজন আপনার ছিল? আপনি আমার বাড়িতে কিসের জন্য এসেছেন? আবু বকর, আপনি তো আপনার প্রয়োজনের কথা লোক মারফত বলতে পারতেন, আমি আপনার প্রয়োজন মিটায়া দিতাম, কেন কষ্ট করে আপনি আমার বাড়িতে এসেছেন? সম্মানিত হাজিরিন, মক্কার মানুষেরা জানতো হযরত আবু বকর একজন ভালো সম্ভ্রান্তশালী পরিবারের সন্তান, আবু বকর একজন জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি, আবু বকর একজন সৎ মহামানব। আবু বকরকে সম্মান জানিয়ে উমাইয়া বলতেছেন, ভাই আবু বকর, তোমার তো আসার কোনো প্রয়োজন ছিল না, তুমি কেন এসেছো? তোমার প্রয়োজন তো তুমি বলতে পারতে, আমি উমাইয়া তোমার প্রয়োজন মিটায়া দিতাম। মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর উমাইয়াকে ডেকে বলতেছেন, রে উমাইয়া, আমি আবু বকর শুনেছি তোমার বাড়িতে একটা গোলাম রয়েছে, যেই গোলামটা দেখতে নাকি কালো। উমাইয়া কয়, হ্যাঁ। আবু বকর কয়, সেই গোলাম নাকি ভালো কথা বলতে পারে না। উমাইয়া কয়, হ্যাঁ। আবু বকর কয়, সেই গোলাম নাকি ভালো কাজ করতেও পারে না। উমাইয়া কয়, হ্যাঁ। আবু বকর ডেকে বলে, ও উমাইয়া, আমি আবু বকর তোমার ওই নিকর্ম যে গোলামটা দেখতে ভালো না, কথা বলতে পারে না, ভালো কথা যার জবান দিয়ে বার হয় না, আমি আবু বকর ওই গোলামটাকে তোমার থেকে খরিদ করতে চাই। উমাইয়া অবাক। আবু বকরের মাথার কি সমস্যা হয়েছে? কেননা সে তো জানতো আবু বকর একজন ভালো ব্যবসায়ী। তৎকালীন সময় গোলাম বেচা কেনা হতো, মানুষ বিক্রি কেনা বেচা চলতো। আবু বকর গোলাম হিসাবে খরিদ করবে। উমাইয়া ভাবছে আবু বকর এই গোলামটাকে কিনে অন্যত্র বিক্রি করবে, বহু টাকা মুনাফা পাবে। সেই হিসাবে আবু বকরকে বলছে, ভাই তুমি যেই গোলামের বর্ণনা দিতেছো, ওই গোলামটাকে খরিদ করলে তোমার তো অনেক লোকসান হবে, কেন তুমি ওই গোলাম খরিদ করতে এসেছো? আবু বকর বললেন, ভাই উমাইয়া, আমার লাভ হবে না লোকসান হবে এটা তোমার জানার বিষয় না, আমি ওই গোলামটাকে খরিদ করতে চাই, বলো তুমি দিবা কিনা। উমাইয়া বুঝতে পেরেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা রহস্য আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবা হযরত উমাইয়া, হযরত আবু বকর বারংবার উমাইয়াকে বলতেছে, রে উমাইয়া, বলো বলো ওই গোলামটাকে তুমি আমাকে দিবা কিনা। উমাইয়া তখন বুঝতে সক্ষম হয়েছে নিশ্চিত এর পিছনে কোনো একটা রহস্য লুকিয়ে রয়েছে। উমাইয়া তাৎক্ষণিক চিন্তা করলো, সময় যখন এসেছে, সুযোগ যখন এসেছে, হাতছাড়া করা যাবে না। আবু বকরের থেকে মোটা কিছু দাবি করা লাগবে। যদি আবু বকর রাজি হয়, আমার এই নিকর্ম গোলামটাও পার হবে, সাথে সাথে কিছু মুনাফাও আমার হবে। বেঈমান উমাইয়া সঙ্গে সঙ্গে আবু বকরকে ডেকে বলছে, ও ভাই আবু বকর, আমার এই গোলাম আমি তোমাকে দিতে পারি, তবে আমার একটা শর্ত তোমার মানা লাগবে।
আবু বকর কয় উমাইয়া কি শর্ত তোমার রয়েছে বলো বলো, আমি আবু বকর তোমার শর্ত মানতে রাজি রয়েছি। উমাইয়া ডাক দিয়েছে, আবু বকর আমার ওই গোলামটা তোমায় দিতে পারি, বিনিময় গোলামের সমপরিমাণ মুদ্রা তোমায় আমায় দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, আপনাকে যদি নবীর ছাত্র হিসাবে রাসূলুল্লাহর একটা নীতি আদর্শ মানার কথা বলা হয়, আপনি তখন লাফিয়ে ওঠেন, না না আমি পারবো না। আপনাকে যদি বলা হয় আপনি রাসূলুল্লাহর নীতি আদর্শের উপরে এই কাজটা করেন যে আপনি আর জীবনে কোনোদিন অন্যায় করবেন না, কাউকে অন্যায় করতে দেখলে বাধা প্রদান করবেন, আপনি বলেন না আমি করব না, কিন্তু বাধা প্রদান করাটা আমার পক্ষে সম্ভব না। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সেদিন চিৎকার দিয়ে উমাইয়াকে বলেছিলেন, রে উমাইয়া আজকে দিনেতে তুমি তো আমি আবু বকরের কাছে সামান্য কিছু দাবি করেছো, আজকের দিনেতে তুমি আবু বকরের সব কিছু চাইতে যদি আবু বকর বিনিময় প্রাণ পর্যন্ত দিতে রাজি ছিল, কিন্তু আবু বকর তার নবীর কথা ছাড়তে রাজি নয়। মুসলমান বন্ধু আমার, হযরত আবু বকর উমাইয়ার চুক্তি মতো, উমাইয়ার শর্ত মতো বেলালকে আজাদি করে নিলেন। বেলালকে আজাদি করে ডাক দিয়েছে, ও ভাই বেলাল আগায় এসো, ভাই বেলাল চলে এসো, আর বেঈমান উমাইয়ার কাছে তোমার টাকা লাগবে না। ও ভাই বেলাল, আমি আবু বকর তোমাকে আজাদি করে নিয়েছি। মুসলমান ভাইয়েরা, আবার আল্লাহর নবীর সাহাবা হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, আর আবু বকরকে বলতেছে, ও আবু বকর কিসের জন্য আমাকে তুমি গোলাম বানিয়েছো? আবু বকর তুমি কি শোনো না, আমি বেলাল আহাদ বলার অপরাধী। বেঈমান উমাইয়া আমার গোটা শরীর জুড়ে এত আঘাত করেছে, এত প্রহার করেছে, আমি বেলাল সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারতেছি না। আবু বকর কেন তুমি আমাকে এত টাকার বিনিময়ে গোলাম বানিয়েছো? হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, আর আবু বকরকে সম্বোধন করে বলতেছে, আবু বকর কেন তুমি আমাকে গোলাম বানিয়েছো? আবু বকর ডাক দিতেছে, ভাই বেলাল চলে এসো, আর বেঈমান উমাইয়ার কাছে থাকা লাগবে না। এক পর্যায়ে আবু বকর বেলালের কাছাকাছি হয়ে গিয়েছে, বেলালের কানের কাছে মুখ নিয়ে আবু বকর বলতেছে, ও ভাই বেলাল আর সময় নষ্ট করো না, চলে এসো আমার সঙ্গে, আমি তোমাকে আজাদি করেছি। বেলাল ডুকরে ডুকরে কান্দে আর কয়, আবু বকর তুমি কি জানো না আমি বেলাল আহাদ বলার অপরাধে বেঈমান উমাইয়া আমার জিহ্বায় লোহার একটা শিক ফুটিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আবার হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, আবু বকরকে বলতেছে, আবু বকর কেন তুমি আমাকে গোলাম বানিয়েছো? আমি তো ভালো কথাও বলতে পারতেছি না। ও আবু বকর তাকায় দেখো, জিহ্বা এখনো গর্ত হয়েছে, বেঈমান উমাইয়া আমার জিহ্বায় লোহার শিক ফুটিয়ে দিয়েছে। আবু বকর বেলালের কান্না সহ্য করতে পারতেছিলেন না। হযরত আবু বকর বেলালের কানের কাছে মুখ নিয়ে যায়, আর ডাক দিয়ে বলে, ভাই বেলাল আমি আবু বকর আজকে দিনেতে গোলাম হিসাবে তোমাকে খরিদ করি নাই, আমি আবু বকর আজকের দিনে তো তোমাকে খরিদ করেছি, আজ থেকে আমি তোমাকে নবীর গোলাম বানাবো বলে। হযরত বেলালের কান্না বেড়ে যায়, বেলাল আসমানের দিকে মুখ উঠায় আর মুচকি হাসি দেয়, আবু বকরকে সম্বোধন করে কয়, ও ভাই আবু বকর আল্লাহ বুঝি বেলালের দোয়াকে কবুল করে নিয়েছে। আবু বকর তাজ্জব বেনে যায়, ভাই বেলাল তুমি কেমনে বুঝলে তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে? বেলাল চোখের পানি ছেড়ে দেয়, আর আবু বকরের কাছে বর্ণনা দিতেছি, ভাই আবু বকর আমি বেলাল যেই দিনেতে দুইটা সাদা তম্বুলি আসমানের দিকে উঠিয়ে বলতেছিলাম, আহাদ আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। ও ভাই আবু বকর সেই সময় তৎকালীন আমার বোন উমাইয়া আমাকে নিষেধ করে বলতেছিল, বেলাল আহাদ বলা বন্ধ করো। ও ভাই আবু বকর আমি আহাদ বলা বন্ধ করি নাই। ভাই আবু বকর বারংবার আমাকে নিষেধ করছে,
বেলাল আহাদ বলা বন্ধ করো। আমি বেলাল আহাদ বলা বন্ধ করি না। এক পর্যায়ে বেঈমান উমাইয়া লোহার একটা শিক নিয়ে আমার জিহ্বায় ফুটিয়ে দেয়। জিহ্বার এধার থেকে সেধার গর্ত হয়ে যায়। আমি বেলাল কষ্টে যন্ত্রণা সহ্য করতে পারতেছিলাম না। আমি বেলাল সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে আরশের মালিককে ডেকে ডেকে বলতেছিলাম, ও আরশের মালিক, আমি বেলাল যদি উমাইয়ার আঘাত সহ্য করতে না পেরে মারা যায়, আরশের মালিক আমি যেন ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। ও আরশের মালিক, আর আমার যদি মৃত্যু না হয়, আমার যদি হায়াত থাকে, আমি যদি উমাইয়ার আঘাত সহ্য করার ক্ষমতা রাখতে পারি, দয়াময় আরশের মালিক আমি যেন আপনার নবীর গোলাম হতে পারি। ও ভাই আবু বকর, আল্লাহ বুঝি সেই দিনকার দোয়া কবুল করে নিয়েছে যে আমি বেলাল আজ থেকে নবীর গোলাম বেনে গিয়েছি। ভাইয়েরা আমার, হযরত আবু বকর বেলালকে বুকে জড়ায় ধরে আর বলতেছে, ও ভাই বেলাল তুমি ধন্য। ভাই বেলাল দেরি করো না, মসজিদে নববীতে নবী অপেক্ষা করতেছেন, চলো চলো নবীর কাছে চলে যাই। মুসলমান বন্ধু আমার, হযরত আবু বকর বেলালকে সঙ্গে নিয়ে নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কথা মতো আমি বেলালকে আজাদি করে নিয়ে এসেছি। আল্লাহর নবী বেলালের চেহারার দিকে তাকায়। হযরত বেলাল একটু দূরে দাঁড়ায় রয়েছে। নবী আমার বেলালকে ডাক দেয়, ও বাবা বেলাল, আমার কাছের দিকে একটু আগায় এসো। মুসলমান বন্ধু আমার গভীর মনোযোগ দেন। নবী আমার বেলালকে ডাকতেছে, বাবা বেলাল কাছের দিকে আগায় এসো। হযরত বেলাল নবীর কাছাকাছি হয়ে গেলেন। নবী বলতেছেন, বাবা বেলাল আমি শুনেছি বেঈমান উমাইয়া তোমার শরীরে প্রহার করেছে, তোমার শরীরে আঘাত দিয়েছে। ও বাবা বেলাল, আমি শুনেছি তোমার শরীরে নাকি আঘাতের জন্য ক্ষতের সৃষ্টি হয়েছে, এক পর্যায়ে ঘায়ের মতো হয়েছে। বাবা বেলাল একটা বার তুমি তোমার কাপড়টা সরায় দাও, আমি নবী স্বচক্ষে তোমার ক্ষতের চিহ্নগুলো দেখতে চাই। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবীর পাগল জাবাব হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে আর আমার নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি ক্ষমা করবেন। যতদিন পর্যন্ত বেলালের শরীরে জান থাকবে, বেলাল তার নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেবে না। আর একটু মহব্বতে বলা যায় না, ইয়া রাসূলুল্লাহ, যতদিন বেলালের শরীরে জান থাকবে, বেলাল তার নবীকে কষ্ট দেবে না। নবী বললেন, বাবা বেলাল তুমি তোমার নবীকে কিসের কষ্ট দিতেছো? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনার প্রতি ঈমান এনে আল্লাহ এক বড় অপরাধে বেঈমান উমাইয়া আমার শরীরে এত এত পরিমাণে আঘাত করেছে, আমার শরীরে যেই ক্ষতের সৃষ্টি হয়েছে আপনি যদি দেখেন, নবী গো আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। নবী আমি বেলাল চাই না আমার এই শরীরে দেখে নবীর চোখের পানি ঝরুক। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবা হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে আর আমার নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল চাই না আমার শরীর দেখে নবীর চোখের পানি ঝরুক। নবী গো বেয়াদবি ক্ষমা করেন, আমি আমার কাপড়খানা সরায় দিতে পারবো না। আমার নবী রহমতের নবী, আমার মায়ার নবী হযরত বেলালকে ডেকে সেদিন বলতেছিলেন, ও বাবা বেলাল, আমি তোমার নবী বলছি, বেঈমান উমাইয়া তোমার শরীরে প্রহার করে আঘাত করে ক্ষতের সৃষ্টি করেছে, আর আল্লাহ রব্বুল আলামিন তোমার নবীর জবানে তার ঔষধ আল্লাহ পাঠায়া দিয়েছে। নারে তাকবীর। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবী বলতেছেন, বাবা বেলাল তুমি শান্ত হও, কান্না বন্ধ করো।
আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর জবানে ঔষধ পাঠিয়ে দিয়েছেন, তুমি তোমার কাপড়খানা সরায়া দাও। মুসলমান কিতাব বর্ণনা দিতেছে আল্লাহর নবীর সাহাবা হযরত বেলাল তার কাপড়খানা আস্তে আস্তে সরাইতেছেন, আর আমার নবী তার পবিত্র জবান মোবারক থেকে লালা নিতেছেন, জিহবা থেকে থুতু লালা মোবারক নেয় আর বেলালের ক্ষত স্থানে লাগায়া দেয়। আল্লাহর কুদরতি ক্ষমতায় তাৎক্ষণিক বেলালের ক্ষত স্থানগুলো ভালো হয়ে যায়। হযরত বেলালের গোটা শরীরের ক্ষত স্থানে নবীর পবিত্র লালা মুবারক লাগিয়ে দিয়েছেন, বেলালের সব ক্ষত স্থান ভালো। নবী এক পর্যায়ে বেলালকে ডাকতেছেন, বাবা বেলাল তুমি তোমার জিহবাটা একটু বাহির করো। ও বাবা বেলাল, আমি নবী শুনেছি বেঈমান উমাইয়া তোমার জিহবায় লোহার শিক ফুটিয়ে গর্ত করে দিয়েছিল। বাবা বেলাল একটাবার তুমি তোমার জিহবাটা বার করো, আমার লালা তোমার জিহবায় একটু লাগায়া দিই। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। ও মুসলমান বন্ধু, আমি আপনি কতটুকু পরকালের জন্য সঞ্চয় করেছি, আমি আপনি আমাদের জীবনে কতটাই রাসূলুল্লাহর নীতি আদর্শ বাস্তবায়ন করেছি, সাহাবায়ে কেরাম কতটা করেছিলেন, তারপরেও তাদের চিন্তাধারা কেমন ছিল একটু বোঝেন। হযরত বেলালকে নবী বলছেন, বাবা বেলাল তোমার জিহবা খানা বার করে দাও, আমি নবী একটা বার তোমার জিহবায় আমার লালা লাগায়া দিই। বেলাল ডুকরে ডুকরে কান্দে আর আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বিয়াদবি ক্ষমা করেন, আমি আপনার গোটা শরীরে আপনার পবিত্র লালা লাগিয়েছেন, আমি একটা বার আপনাকে নিষেধ করি নাই, নবী গো আমার জিহবায় আপনার লালা লাগাইতে দিব না। নবী কয়, কেন দেবা না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বেলালকে পরীক্ষা নেবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরীক্ষায় যেদিন বেলাল আল্লাহর সম্মুখীন হয়ে যাবে, বেলাল যদি কোনো কারণে আল্লাহর পরীক্ষায় ফেল করে যায়, আল্লাহ যদি বেলালকে জাহান্নামী ঘোষণা করে দেয়, বেলাল সেদিন তার জিহবাটা আল্লাহকে দেখাবে আর ডেকে ডেকে বলবে, হে আমার রব, আমি বেলাল হয়তো বা নেক আমল তেমন করতে পারি নাই, তবে আপনি এক সাক্ষ্য দেওয়ার কারণে বেঈমান উমাইয়া জিহবায় লোহার শিক ফুটিয়েছিল, তার চিহ্ন এখনো আমার জিহবায় বিদ্যমান। হে আল্লাহ রাসূল, আমি আমার জিহবার এই ক্ষতের চিহ্নটা রাখতে চাই, যাতে করে আল্লাহ দরবারে আমি বেলাল ফেল করলেও আল্লাহকে দেখাতে পারি। হাজিরে মাজলিস, কোন বেলাল? আমার আপনার মতন দুপাতার মৌলবী বেলাল? কথা কর না কেন? হ্যাঁ, আমি মৌলবী তো দুপাতা পরে মৌলবী হয়েছি। আর বেলাল কোন সে বেলাল যে বেলাল সম্পর্কে সহিহ হাদিসের রিওয়ায়াত 1 তারিখে রাহমাতাল লিল আলামিন মসজিদে নববী শরীফে সাহাবাদের অনুরোধে অন্য একজন সাহাবাকে দিয়ে ফজরের আজান দিয়েছিলেন। আজান হয়েছে মসজিদে নববীতে, জামাতও হয়েছে, সকাল হয় না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান হবে না? নবী কয়, তার মানে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আজান তো এখনো হয় নাই। নবী বললেন, ভাই জিবরাইল, আজানও হয়েছে, নামাজও হয়েছে। জিবরাইল বলে, হে আল্লাহর রাসূল, আজান কে দিয়েছে? নবী বললেন, আজান আজকে অন্য একজন দিয়েছে। জিবরাইল আমিন বললেন, নবী গো, আপনার সাহাবা যখন বেলাল আজান দেয়, আল্লাহর আরশের খুঁটিগুলো থরথর করে কাঁপে। হে আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যদি নাকি বেলাল আজান না দেয়, কিয়ামত হয়ে যাবে, আর কোনোদিন সূর্য উদিত হবে না। সেই বেলাল, যেই বেলালের মর্যাদা এতটা, সেই বেলাল যদি আল্লাহর পরীক্ষার জন্য এতটাই চিন্তাশীল হয়ে থাকেন, আমার আপনার কতটা হওয়া লাগবে ভাই? কথা কয় না? হুজুর, চিন্তাশীল হয়ে আর কি করব? ওই তো খাতনা দেওয়া হয়েছে, আর বছরে 2 বার রুমাল বেঁধে ঈদের মাঠে যায়, আবার কি এতেই তো পরীক্ষার জন্য যথেষ্ট, তাই না? হাজিরে মাজলিস, সাবধান, সতর্ক হয়ে যান, এখনো সময় রয়েছে। রাসূলের দিয়ে যাওয়া নীতি আদর্শের প্রতি জীবন পরিচালনা করেন, তাহলেই আপনি সফল কাম হবেন।
কি না, বিস্তারিত আলোচনা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন, আজকে আর নয়। আল্লাহ চাইলে সুযোগ সুবিধা যদি পায় আবারও আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানকার মতো সমাপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘক্ষণ কথা বলেছি। আমার ভাষাগত দিক থেকে আপনারা যদি কেউ কোনো প্রকার ব্যথা পেয়ে থাকেন, আপনাদের সন্তান, আপনাদের ভাই মনে করে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরও বেশি বেশি করে দিনের খেদমত করার তৌফিক দান করেন। কেউ উঠবেন না, এখনই মোনাজাত হবে, তারপরেই আমরা যে যার বাড়ির দিকে রওনা দেব। আমরা সবাই একবার মহব্বতে